কি ব্যাপার, মেয়েটা এভাবে দৌড়ে আসছে কেন? লেকের পানিতে আত্মহত্যা করতে চাচ্ছে মানে কি? আরে মেয়েটা কি জানে না কি যে আত্মহত্যা মহাপাপ? আরে আরে কি করছিলেন আপনি? আপনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন, আপনি জানেন না আত্মহত্যা করা মহাপাপ? সমস্যা কি আপনার? আপনি আপনার সমস্যার কথা আমাকে বলতে পারেন, শেয়ার করতে পারেন, আমি চেষ্টা করব সমাধান দিতে। এই কে কোথায় আছো? বাঁচাও আমাকে, ছিনতাইকারী ধরেছে। এই থামুন, থামুন আপনি। আপনার কি আমাকে ছিনতাইকারী মনে হচ্ছে? আপনি আত্মহত্যা করতে যাচ্ছেন, আপনাকে আমি বাঁচিয়েছি, দ্যাটস ইট। আত্মহত্যা? আপনার কি মাথা খারাপ আছে? আমি আত্মহত্যা করতে যাব? আর ইউ ম্যাড? বাড়তি কথা বলবেন না। তাহলে একটু আগে আপনি কি করছিলেন? আপনি পানিতে ঝাঁপ দিতে যাচ্ছিলেন না? জাস্ট স্টপ ইট। আপনার আসলে মনে হয় মাথা খারাপ। কি না কি বলছেন আপনি এগুলো? আর কিছু বলছি না, কোনো কথা বলছি না। আপনি শুধু আমাকে বলুন যে আপনার কষ্টটা কি, আপনার সমস্যাটা কি, তাহলেই হবে। জাস্ট স্টপ ইট। আর ইউ ম্যাড? কোথা থেকে আসছে সব পাগলের দল? মানে কি আপনি আমাকে পাগল বলছেন? নয়তো কি? দেখুন, আপনি কিন্তু খুব অদ্ভুতভাবে রিঅ্যাক্ট করছেন। ডোন্ট ডু ইট। কনকনে শীতের সকালে লেকের ঠান্ডা পানিতে ঝাঁপ দিলে আমি 20,000 টাকা পাবো। আমি দূর থেকে দৌড়ে আসছিলাম যাতে আমার শরীরটা উত্তাপ থাকে, ঠান্ডা পানি আমাকে অ্যাটাক না করতে পারে। আপনি দিলেন তো সব নষ্ট করে। সরি, আম সরি, আম রিয়েলি সরি। আমার একটা ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দিন। সব নষ্ট করে এখন আপনি সরি বলছেন না? যান, আপনি পাবনায় যান, ওখানে গিয়ে মাথার স্ক্রুটা টাইট করে আসেন। আজব মেয়ে তো। যত সব পাগলের দল। দেখ না, আমি আগেই জানতাম তুই আমার টাস্কে উইনার হতে কখনোই পারবি না। শোন সাজিদ, পারবো না এই কথাটা আমার ডিকশনারিতে নাই, এটা তুই খুব ভালো মতো জানিস। আর হ্যাঁ, থ্যাংক ইউ ব্রো, আমার 20,000 টাকা সেভ করে দেওয়ার জন্য। দেখ সাজিদ, আমার মন মেজাজ ভালো নেই, আমার মাথা কিন্তু খারাপ করিস না, নাহলে কিন্তু ভালো হবে না। তা না হলে কি? তা না হলে দেখবি আমি কি করতে পারি। তোর কোনো আইডিয়া নেই আমি কি? প্লিজ প্লিজ আপনারা থামুন, আপনাদের কথা আপনারা থামান। আই এম সরি, আমি অলরেডি ওনাকে সরি বলেছি, আপনাদের দুজনকে আমি সরি বলছি। আই ডিড এ মিস্টেক, আই এম সরি। আরে কি বলছেন? আপনি কেন সরি বলতে যাবেন? আপনি তো সঠিক কাজটাই করেছেন। এই যে মিস্টার, আপনাকে আর ন্যাকার শশী সাজতে হবে না। মানে কি? মানে মানে আপনি আমার চোখের সামনে থেকে যাবেন, নইলে কিন্তু খারাপ হবে অনেক। কণা, কি শুরু করলি? দেখুন তো ভাই, সরি, হ্যাঁ আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, প্লিজ কিছু মনে করবেন না। ইটস ওকে, নো প্রবলেম। ধানি মরিচেন্ট। দেখ সাজিদ, তুই মনে করিস না তুই জিতে গেছিস, আরো 2টা টাস্ক কিন্তু বাকি আছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তুই চল এখন, খালি ঝামেলা করিস, চল। কিরে, রাস্তা মেলাতে পেরেছিস? আমি তো তোকে খুঁজতে বেরোতে যাচ্ছিলাম। কি যে বলো মামা তুমি? ও, তোমার ভাগ্নে কি সেই ছোট ছেলেটি আছে যে ছোটবেলায় তোমার আঙুল ধরে পথ চিনে চিনে যেত, পথ চিনে চিনে আসতো? এখন যে সেই সময়টা নেই। গায়ে গতর বড় হয়েছিস ঠিকই, কিন্তু তোর জ্ঞান বুদ্ধি যে এখনো হয়নি তা একদম পানির মতো পরিষ্কার। মামা, তুমি ভুলে যাচ্ছ যে তোমার ভাগ্নে ইটালি ফেরত। এটা নিশ্চয়ই তোমাকে আবার মনে করিয়ে দিতে হবে না নতুন করে। না, তা হবে না। শোন, তোর বাবা কিন্তু ফোন করেছিল, সে জানতে চেয়েছে তোর রাগটা কি কমেছে না বেড়েছে। তুমি কি বললে মামা? আমি আর কি বলবো, বললাম আমার মতো চণ্ডীদাস হয়ে ঢাকার লেকের ধারে ধারে রজকিনীকে খোঁজ করে বেড়াচ্ছে আমার ভাগ্নে। তুমি না একদম আগের মতোই আছো, বিন্দু পরিমাণ বদলাওনি তুমি। যা, এখন যে ফ্রেশ হয়ে খেয়ে নে, তারপর নয় মা ভাগ্নে প্রাণ খুলে আলোচনা করা যাবে। হ্যালো বাবা। হ্যালো। হ্যালো, আমি ত্রিনা। হাই। আমাকে আমার উৎপি শ্বশুর, মানে তোমার বাবা পাঠিয়েছে। আমাদের বিয়ে ঠিক হয়েছে তো আমাদের বোঝাপড়াটা আগে থেকে ঠিকঠাক হওয়া উচিত না, সেজন্য। মামা আমি গেলাম। আরে কোথায় যাচ্ছ? তোমার সাথে তো এখনো ঠিকঠাক হাই হ্যালো বললাম না। তারপর কেমন আছেন বাবা? শোন সাজিদ, মার্কেটে গিয়ে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি পছন্দ হবে তুই আমাকে সেটা কিনে দিবি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমার লাভ কি? আরে
সব কিছুতে তো লাভ খুঁজিস কেন? এই প্রশ্ন তুই আমাকে করছিস? জি, আমি আপনাকেই বলছি। এক্সকিউজ মি ম্যাম, আপনি আবার এখানে? আপনার ওড়না। হোয়াট? আরে আপনার ওড়নাটা সামলান। সরি। ও, আপনার নাম যেন কি? রোহান। ও, থ্যাংক ইউ মিস্টার রোহান, কনার ওড়নার জন্য। আপনার নামটা যেন কি? সাজিদ। ও সাজিদ, মিস্টার সাজিদ। একটা ব্যাপার একটু খেয়াল করে দেখেছেন? আজকালকার মেয়েরা একটু কেমন অদ্ভুত হয়ে যাচ্ছে। মানে 20,000 টাকার জন্য কনকনে শীতের মধ্যে লেকের মধ্যে ঝাঁপ দিতে পারে, কিন্তু নিজের ওনাটা ঠিক মতো সামলাতে পারে না। চলি, তাড়াতাড়ি যাও মামা। এই শুনুন, এই যে শুনুন, আপনাকে আমি দেখিয়ে দিব এই কণা কি করতে পারে আর কি করতে পারে না। কত সাহস, আমাকে এভাবে কথা শুনে চলে গেল। কিরে, সারাক্ষণ শুধু মার্কেটে কি ঘুরবি নাকি কিছু কিনবি? কিনবো তো, কিন্তু কি যে কিনবো বুঝতে পারছি না। যার অকালে মরার স্বাদ জাগবে সে আসবে তোর সাথে শপিং করতে। এই দাঁড়া, দেখ তো মিস্টার রোহান না? প্রাইস কত? 1200 টাকা। দাঁড়াও মিস্টার রোহান, সকালে তুমি আমাকে ইনসাল্ট করেছো, এখন আমি বোঝাবো আমি কি। চল তো ভাই, এটার দাম কত? পুরো 1200 টাকা পড়বে। সত্যি করে আপনি আমাকে একটা কথা বলবেন? সাজিদ, দেখ তো উনি কি বলতে চায়। আরে কি আশ্চর্য, আমি আপনাকে প্রশ্ন করেছি, সাজিদকে না। আরে মিস্টার রোহান। জি। আপনার কি বুদ্ধি শুদ্ধি সবকিছু লোপ পেয়েছে? সাজিদ, তুই কিছু উত্তর দিবি নাকি আমি দেব? প্রশ্নটা আমি আপনাকে করেছি, উত্তরটা আপনাকেই দিতে হবে। সাজিদ, তুই কিছু বলছিস না কেন? আরে মিস্টার রোহান তো আমার মুখ থেকে শুনতে চাচ্ছে না। ও তাই, সরি। আমি না আবার সবার কথার উত্তর দিই না। আর আপনি হয়তো জানেন না যে আমি কখনোই আমার জিনিস কাউকে নিতে দেই না। 300 টাকা বোনাস। থ্যাংক ইউ। সরুন। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই। এই যে শুনুন, আমার শোপিস দিয়েটা নালে কিন্তু খুব খারাপ হবে। সাজিদ, আমি কিন্তু এসব সহ্য করব না। মিস্টার রোহনকে আমার জবাব দিতেই হবে। রোহান, দাঁড়াও, সে কখন থেকে তোমাকে হন্যে হয়ে খুঁজছি বলো তো? আচ্ছা, আপনি আমাকে খুঁজছেন তো আপনি কেন আমাকে খুঁজছেন বলুন? আর কদিন বাদে তোমার আমার মন হবে একই সুতোয় বাঁধা, ভালোবাসার ফুলে ফুলে মিলেমিশে হয়ে যাব আমরা দুজনে একাকার। একটা বিষয় কি জানেন, স্বপ্ন দেখা ভালো, তবে সেটা রাতে ঘুমের মাঝে, প্রকাশ্য দিবালোকে না। চলি। ঠিক আছে, আমিও দেখব তুমি কি করে আমাকে অবহেলা করো। যার জন্য ঢাকায় আসলাম এখনো পর্যন্ত তার কোনো হদিশই করতে পারলাম না। তাহলে কি সে আমাকে সত্যি সত্যি ভালোই বাসেনি? আমার সাথে সে নাটক করেছে, অভিনয় করেছে, প্রতারণা করেছে। তাহলে কি এটাই সত্যি যে আমি মরীচিকার পেছনে ছুটছি, পথের কোনো দিশা নেই? আমি কি শুধু শুধু আমার সময়টুকু নষ্ট করছি? কিরে ভাগ্নে, এত মনোযোগ দিয়ে কি ভাবছিস? কি আর ভাববো মামা, ভাববার মতো আর আছে নাকি? শোন, নিরুদ্দেশের পথে যাত্রা করে যেমনি গন্তব্যে পৌঁছানো যায় না, তেমনি কাউকে না জেনে না বুঝে মন দিলে কখনো আলোর দিশা খুঁজে পাওয়া যায় না। মামা, তোমার মুখে এই কথা? তাহলে তুমি আমাকে বল যে তুমি ঘর সংসার কেন করলে না? আমার ব্যাপার আর তোর ব্যাপারটা এক নয়। ভুল করে যে ভালোবাসার মালা আমি বুকে নিয়ে বসে আছি, আমি চাই না আমার মতো তুইও সেই ভুলের মালা হাতে নিয়ে ঘুরে বেড়াস, তোর এত সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাক। আমি কিছু জানি না মামা, আমি আসলে কিছুই বুঝি না। শুধু এটা বুঝি যে আমি মেয়েটাকে মন থেকে ভালোবেসেছি।
অ্যান্ড শি ইজ মাই ফার্স্ট লাভ। চেষ্টা তোর কম করলি না তার সন্ধান করতে। বুঝতে পারছি না মামা, আসলে আমি কিছু ভাবতেও পারছি না। কি করব কিছুই বুঝতে পারছি না। শোন, তোর বাবা আবার ফোন করেছিল তোর বিয়ের ব্যাপারে। আমি কি বলবো? তিনাকে কি তোর পছন্দ হয়েছে? মামা প্লিজ, মানে এখন এই মুহূর্তে এত সব কথা বলো না। আচ্ছা ফাইন, তুমি আমাকে একটা দিন সময় দাও, লেট মি থিঙ্ক, আমাকে কিছু ভাবতে দাও। তারপর যদি কিছু না হয় তখন তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করো। ওকে, কিন্তু মনে রাখিস একদিন। শুধু একটা কথাই বলতে চাই মামা, এই যে তৃণা মেয়েটা ভালো, সব দিক থেকেই ভালো, কিন্তু কেমন যেন একটা গায়ে পড়া অভ্যাস আছে, ওটা আমার একদম ভালো লাগে না, নিতেই পারি না। কিরে, এমন মুখ গুমরা করে বসে আছিস কেন? আর এত গম্ভীর হয়ে বা কি ভাবছিস? কই মুখ গোমরা করে বসে আছে? আচ্ছা, তোকে যে একটা কাজ দিয়েছিলাম ওটা কি করলি বলতো? শোন, সাজিদ পারে না, পৃথিবীতে এমন কোনো কাজ নেই। চাপা কম সাজিদ, কাজের কথা বল। ওর সব তথ্য এখন আমার হাতের মুঠোয়। সত্যি? হ্যাঁ, গুড। দেখেছিস? ওই দেখ। স্যার, এই মালা দুটো নিয়ে যান না, ম্যাম সাহেবরে দেবেন। অদ্ভুত, আগে তো জানতাম এই লেকের ধারে চা কফি বিক্রি হয়, এখন ফুলও বিক্রি হয়। ওই লোকটা না? না না স্যার, নেন না, এই মালা দুটো নিয়ে যান। হ্যাঁ তাই তো, চল তো দেখি কি করছে। চল। স্যার, এগুলো বেশ আমাদের পেট চলে। কি বললে আবার বলো? স্যার, এগুলো বেশ আমাদের পেট চলে। তুমি বলো। না না স্যার। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তোমাদের এই দুটো মালা আমি নিতে পারি? হ্যাঁ। ধরো। আরে আরে মিস্টার রোহন জি। হাই, কি অবস্থা? এই তো কেমন আছে? এই আর এই হচ্ছে 500। বাচ্চারা, তোমাদের এই মালা দুটো না আমার খুব পছন্দ হয়েছে, আমি নিতে পারি? থ্যাংক ইউ। এই চল। মিস করো না? জি? মিস করো না, আপনাকে একটা কথা না বলে থাকতে পারছি না। দেশ বিদেশ ঘুরেছি তো, অনেক রকমের বেহায়া দেখেছি, ছোট বড় মাঝারি, যতজনকে দেখেছি আপনি তাদের মধ্যে শ্রেষ্ঠ। আমি জানতাম ওই কাজটাই করবে, আমিও দেখে নিব তোমাকে। চল সাজিদ, চল। এক্সকিউজ মি। আরে আচ্ছা, আপনারা কি আমাকে একটু হেল্প করবেন? আমি একটা মেয়েকে ভালোবাসি। আমি এই যে মেয়েটাকে খুঁজছি। কিছু বলবে? বলো। Do you love me? একটা কথা বলি, এই ধরনের কথা তুমি আমাকে কখনো বলবে না। আর এই যে এই জিনিস দেয়া কিংবা নেয়া জীবনে প্রত্যাশাও করবে না, ঠিক আছে? চলি। কিন্তু আমি যে তোমাকে পাওয়ার প্রত্যাশা কখনো ছাড়বো না মিস্টার রোহান। এক্সকিউজ মি, আপনি কি রোহানের মামা? জি, কেন বলুন তো? সে কি করছেন আপনি? মামা, মামা এই যে এই মেয়েটা আস্ত পাগল। কি বলছিস তুই? ঠিক বলছি আমি। সে কি, আপনি আমার বান্ধবীকে ভালোবেসে তার সবকিছু কেড়ে নিয়ে এখন আমার বান্ধবীকেই পাগল বলছেন? এই
থামুন মিস্টার সাজিদ, এসব কি? নাকি এই যে মিস গনা আপনাকে নতুন করে কোনো টাস্ক দিয়েছে? হোয়াট? রোহান, তুমি আমাকে অস্বীকার করতে চাও করো, কিন্তু আমাকে অস্বীকার করার জন্য তুমি আমার ফ্রেন্ড কিভাবে অপমান করবে, এটা তুমি করো না প্লিজ। অস্বীকার? মানে কিসের অস্বীকার? কার অস্বীকার? কি বলছেন মিস্টার সাজিদ? মিস গনা এসব কি বলছেন আপনি বলেন। শোনো রোহান, আমি বুঝে গেছি তুমি আমাকে ভালোবাসো না, তুমি কখনো আমাকে মন থেকে ভালোবাসোনি, এই জন্য তুমি এখন আমাকে বিয়েও করতে চাও না। রোহান, এরা কারা? এসব কি বলছে? মামা বোঝার চেষ্টা করো, এদেরকে আমি ঠিক করে চিনিও না। এদের সাথে হঠাৎ করে রাস্তায় আমার দেখা হয়েছে। এরা হচ্ছে ভণ্ড, এরা হচ্ছে মিথ্যাবাদী। বাহ, তুমি তো বেশ ভালো অভিনয় করতে পারো। এটা অবশ্য আমি জানতাম যে তুমি ভালো অভিনয় করো, কিন্তু তুমি এতটা ওভার অ্যাক্টিং করতে পারো সেটা আমি জানতাম না। আমি এতদিনে এখন বুঝতে পারছি, চিনতে পারছি আপনাদের আসল চেহারা। যাক, তবুও ভালো যে আপনি আমাদের চিনতে পেরেছেন। জি, বহুরূপীদেরকে চিনতে একটু সময় লাগে। ঠিক তাই, যেমন আমার সময় লেগেছে তোমাকে চিনতে। রোহান, আমি তো কিছুই বুঝতে পারছি না, এরা কি প্রমাণ করতে চাইছে? মামা বিদেশ থেকে আমার সাথে ফেসবুকে প্রেম হয়, তারপরে ঢাকায় এসে আমার সাথে দেখা করলো, প্রেম করলো, এখন বলছে বিয়ে করবে না। দেখো মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি তোমার বাবার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দিয়ে যাও, আমি রোহানের বাবাকে দেবো, ওর বাবা তোমার বাবার সাথে ফোনে কন্ট্যাক্ট করবে। মামা কি বলছো? তুমি তো এদেরকে চেনো না, জানো না। আমি তোমাকে সত্যি বলছি মামা, এরা হচ্ছে ফ্রড। চুপ কর, একদম কথা বলবি না। আমার নাম্বার 017136859। তার মানে এই আমার স্বপ্নের নায়িকা রাহি, যার কারণে আমি প্রতিটা মুহূর্তে অপেক্ষা করে আছি। এত কাছে ছিল কিন্তু তারপর আমি তাকে চিনতে পারিনি। ও মামা, ছি রোহান, ছি। তুই অন্তত অ্যাটলিস্ট আমাকে বলতে পারতি।
মামা আমি তো তোমাকে সব কিছুই বলেছি। বলেছিস মানে? মামা রাহি কোথায়? রাহি কোথা তা আমি কি করে বলবো? মামা কণা কোথায়? কণা? এসব কি বলছিস তুই রোহান? রাহি কণা, কণা রাহি, তার মানে তুই দুইটি মেয়ের সাথে এই কাজ করেছিস? মামা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি যে মেয়েটাকে পাগলের মতো খুঁজছিলাম না ফোনে হয়ে, এই যে একটু আগে যে মেয়েটা ছিল এই মেয়েটা সেই মেয়েটা। রোহান, হ্যাঁ। তুই এখন আমার সাথে নাটক করছিস? মামা প্লিজ আমার কথাটা একটু বিশ্বাস করো, আমি যা বলছি একদম সত্যি বলছি। এই যে একটু আগে যে মেয়েটা ছিল কণা, এই মেয়েটাই হচ্ছে আমার রাহি। তার মানে বলতে চাইছিস কণাই রাহি, রাহি কণা? জি মামা জি, কণাই রাহি, রাহি কণা। কিন্তু মামা কণা গেল কোথায়? ওরা তো চলে গেল। চলে গেল মানে? তুমি আসো মামা, খুঁজতে হবে। ও, ঘটনাটা তাহলে এই। দে, শর্ত অনুযায়ী আমাকে যে চেক লিখে দেওয়ার কথা ওটা দে। দিচ্ছি বাবা। কণা, আমার মনে হয় কি জানিস, রোহানের সাথে আমাদের এত বড় মিথ্যা ড্রামাটা করা একদম উচিত হয়নি। তোকে ওই বোকাশোকা রোহানেরও এত ওকালতি করতে হবে না। আমাকে যে চেক লিখে দেওয়ার কথা ছিল তাড়াতাড়ি দে তো। আরে বাবা দিচ্ছি, দেখ তোর জন্য আমি চেক বই সাথে করে নিয়ে গেছি। তুই লিখে নিয়ে আসবি না, সময় নষ্ট হয় তো। লিখছি। বল তোর পুরো নামটা যেন কি? মার খাবি? $50,000 টাকাই? বেশি দিতে পারিস, ডাবল করে দে, 1 লাখ করে দে। ও তারিখ? ওই যে। হ্যাঁ ঠিক আছে। সাইন কর, সুন্দর করে কর, কোনো ভুল যেন না হয়। এই নে। হ্যাপি? এক্সকিউজ মি ভাই, আচ্ছা এই বাসায় কি কণা নামে কেউ থাকে? না, এই পাশে তো কণা নামে কেউ থাকে। রাহি? রাহি নামে? রাহি নামে কেউ না। আপনি শিওর? জি। বুঝতে পারছি না মামা। মামা ওই দিকটাতে দেখি তো। চলো। মামা এই ফুলটা ওর হাতে ছিল সেই দিন। আচ্ছা, তার মানে ও আশেপাশে কোথাও। মামা এই বাসায় থাকতে পারে। চলো মামা এখানে দেখে আসো। আসি রে। আচ্ছা আজকের দিনটা থেকে গেলে হতো না? আরে পাগল নাকি, আমার পরীক্ষা না, আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি। আন্টির সাথে দেখা হলো না, তুই আন্টিকে বলিস আমার জন্য যেন দোয়া করে। কি ব্যাপার, আপনারা এখানে? সে কথা নিশ্চয়ই তোমার অজানা নয়। রাহি। আমার ছদ্মনাম যে রাহি, ও জানলো কি করে? কি ব্যাপার মা, রাহি কোনো কথা বলছো না যে? কে রাহি? আমার নাম রাহি না। আচ্ছা ঠিক আছে, তুমি রাহি আর কণা যেই হও না কেন, মানুষ তো তুমি একজন। মন তো তোমার একটাই, আর এই মন দিয়ে তুমি একজনকে ভালোবেসেছিলে। সে মানুষটা হচ্ছে আমি, রোহান, যাকে তুমি রুদ্র নামে চেনো। কি এবার মিস্টার রোহান,
আপনার মামা কি আজকে আপনাকে নতুন টাস্ক দিয়েছে নাকি, নাকি আপনি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি একদমই পাগল হয়ে গেছি। একজন পাগল মানুষ ছাড়া এই কাজটা কখনো কেউ করতে পারে না। ফেসবুক ফেক আইডিতে পরিচয়, যাচাই বাছাই করিনি, কিন্তু পাগলের মতো ভালোবাসছি, একদম পাগলের মতো। আপনি তো দেখছি কণার চেয়ে কোনো অংশে কম নয়। দেখুন, আপনি মনে করছেন আমি একটা ড্রামা করছি, কিন্তু আমি কোনো ড্রামা করছি না, আমি সত্যি বলছি। একদম ফেক আইডিতে ওর সঙ্গে আমার পরিচয় হয়। আমরা কোনদিন কারো চেহারাও দেখিনি, শুধুমাত্র নাম্বার আদান প্রদান করি। তারপর রাতের পর রাত, দিনের পর দিন আমাদের কথাবার্তা, এক পর্যায়ে ভালোবাসা। সবকিছু ঠিকঠাক যাচ্ছিল আমাদের, তো হঠাৎ করে একদিন আমাকে বলে ভালোবাসা দিবসের আগে ওর সামনে এসে দাঁড়াতে, কারণ আমরা কেউ কখনো কারো চেহারা দেখিনি। আমিও চেয়েছিলাম আসতে, কিন্তু বারবার মনে হচ্ছিল যে ভিসা সংক্রান্ত জটিলতায় পড়বো, এসে যদি আবার ফিরে যেতে না পারি তখন সমস্যায় পড়বো। সেই জন্য আমি বলেছিলাম আমি পারছি না। তাতে করে মাইন্ড করে বসে, ব্লক করে দেয় আমাকে, যোগাযোগ বন্ধ করে দেয়। হাল ছাড়িনি আমি ঠিকই এসেছি। আমি ভালোবাসা দিবসের আগে এখানে এসেছি, এসে ওর সামনে দাঁড়াতে চেয়েছি, কিন্তু ও আমাকে যে অ্যাড্রেস দিয়েছিল, যে সব ঠিকানা দিয়েছিল, সব ছিল ফেক। নাম্বারটা পর্যন্ত বন্ধ করে রেখেছে। কি ব্যাপার কণা? মিস্টার রোহান এসব কি বলছে? কি বলছে আমি কি করে জানবো? আমিও জানি না, আমি শুধু এতটুকু জানি, ভালোবাসি তোমাকে পাগলের মতো। মিস্টার রোহান, আপনার যদি কথা বলা শেষ হয়ে থাকে তাহলে আপনি আসতে পারেন। প্লিজ আপনি আসুন। আরে কোথাকার কে, তার কথা নিয়ে তো কি ভাবছিস? ভাবছি মানুষ মানুষকে কতটা ভালোবাসে, যে তার কথা বিশ্বাস করে শুধু ইটালি থেকে চলে আসলো। আচ্ছা, তোকেও তো দেখছি রোহানের মতো সেই প্রেমের ঘুণ পোকায় ধরেছে। এই তোর না পরীক্ষা, এই সমস্ত ফালতু চিন্তা ভাবনা বাদ দে, ঠিক আছে? পড়াশোনার কথা ভাব। রুদ্রকে মানে রোহানকে আমার সরি বলা দরকার। সব দোষ তো আমার। আমি ওকে দেশে আসতে বললাম, আবার আমি ওর উপর রাগ করে ওকে ব্লক করে দিয়েছি। আমি সব যোগাযোগ বন্ধ করে দিয়েছি। এটা আমি ঠিক করিনি। হ্যালো। মিস্টার সাজিদ, আপনি এখানে? ইয়ে রাহি কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। রাহি? কে রাহি? ও আচ্ছা আচ্ছা, আপনার রাহি মানে আমার কণা। মিস্টার রোহান, কণাকে যে আমি ভালোবাসি সে কথাটা কি আপনি জানেন? না। তাহলে আজ থেকে জেনে নিন, কণা আমার বাল্যপ্রেম। ছোট্টকাল থেকে ওকে আমি ভালোবাসি, আর খুব শীঘ্রই আমাদের বিয়ে হতে যাচ্ছে।
তাই আপনি আমাদের দুজনের জীবন থেকে অনেক দূরে চলে যাবেন, এটা আমার নির্দেশ। এটা কি আপনার কথা না কনার কথা? যদি বলি এটা আমার কথা, তাহলে রোহান, রোহান, এই রোহানটা আবার সকাল সকাল গেল কোথায়? তাহলে তো আমি যাবো না। আপনাকে যদি বাধ্য করি? তাও পারবেন না, কারণ ভালোবাসাকে কখনো জোর করে আলাদা করা যায় না। আপনি চাইলেও সেটা করতে পারেন। হ্যাঁ পারবেন। আপনি চাইলে হয়তো ভালোবাসার দুটো মানুষের দেহকে আলাদা করতে পারেন, কিন্তু মনকে চাইলেও আলাদা করতে পারেন। ফোন তো এখানে বাজছে। মেসেজ যেতে বলেছে, একটা ফোন করে দেখি তো এই নাম্বারে। মিস্টার রোহান, এই যে পিস্তলটা দেখছেন, এটা কিন্তু খেলনা পিস্তল না, সত্যিকারের পিস্তল। এবার নিশ্চয় আপনি যাবেন। মেরে ফেলুন। আপনি হয়তো একটা বিষয় জানেন না, জেনে নিন। যারা ভয় করে তারা প্রেম করে না, আর যারা প্রেম করে তারা কখনো ভয় করে না। ইতিহাস সাক্ষী। তার মানে আপনি ইতিহাস হতে চান? বেশ, তাহলে আপনাকে ইতিহাসই করে দিই। সাজিদ, তুই কি পাগলামি শুরু করেছিস? তুই রুদ্রকে ছেড়ে দে। তোকে এখানে কি আসতে বলেছে? তুই এগুলো কি শুরু করেছিস? তুই তুই কি করছিস? সাজিদ, আমি তোকে অনুরোধ করছি। বেশ, তাহলে তুই ওকে বলে দে তুই ওকে ভালোবাসিস না। ওই ফেক আইডিতে যা হয়েছিল তার সবকিছু ছিল ফেক। কি ব্যাপার, তুই চুপ করে আসিস কেন? ওকে বলে দে তোর এই ফেক আইডির রিয়েল লাভারকে বলে দে যে তুই আমাকে ভালোবাসিস আর আমি তোকে, আর আমাদের খুব শীঘ্রই বিয়ে হতে যাচ্ছে। না সাজিদ, এটা তুই কি বলছিস? তুই আমার বন্ধু, সবসময় ভালো বন্ধু হয়ে থাকবি। আমার কাছে বন্ধুত্বের স্থান অনেক উপরে। আমি তো তোকে অন্য চোখে দেখতে পারবো না, আমি তোকে বিয়ে করতে পারবো না। তাহলে তুই বলবি না? ঠিক আছে, তাহলে দেখ তোর চোখের সামনে তোর জীবন থেকে তোর ফেক আইডির রিয়েল লাভারকে আমি কিভাবে সরিয়ে দিই। আমি জানি তুই এরকম করতে পারবি না। তাহলে আমার সম্পর্কে তোর কোনো ধারণা নেই যে আমি কি করতে পারি আর কি করতে পারি না। ছেড়ে দে। পুলিশ। আমি রুদ্র। রোহান। রাহি। কনা। আমি জানি না আসলে কি দোষ আমি করেছিলাম, আমার কি ভুল ছিল যে আমাকে এমন একটা শাস্তি দেওয়া হলো। তোমার তো কোনো দোষ ছিল না, সবই ছিল আমার দুষ্টুমি। কিন্তু ভালোবাসা ছিল সত্যি।
আর কোনদিন ছেড়ে যাবে না তো? কোনো দিনও না, একটা মুহূর্তের জন্যও না? একটা মুহূর্তের জন্যও না। হাত ছুঁয়ে বলো। হাত ছুঁয়ে বলছি। রোহান, ভাবছি আমি আজকে চলে যাব। আপনাকে তো অনেক জ্বালিয়েছি, যদি সম্ভব হয় ক্ষমা করে দিবেন। রুদ্র, ত্রিনা কিন্তু খুব ভালো মেয়ে। ও যদি তোমার ব্যাপারে আমাকে না বলতো, তোমাকে নিয়ে আমার মনে যে ভুল ধারণা তা দূর হতো না। হ্যালো, I'm sorry. I'm really sorry. আমি অনেক বেশি মিসবিহেভ করেছি তোমার সাথে। পারলে ক্ষমা করে দিও প্লিজ। রোহান, আমি দুলা ভাইকে সব কিছু বলে দিয়েছি, এখন আর কোনো প্রবলেম নেই। সত্যি? সত্যি বাবা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি বরং যাই। ত্রিনা, যাচ্ছ কোথায়? তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। মানে? মানে মানে আবির। এই আবির, কি ভাইয়া? এদিকে আয়। এপাশে এপাশে এপাশে। আমার কাজিন ওর পিছনে ঘুরতো। সরি বল। কিন্তু ভীষণ ভালো ছেলে, একটা মনের মতো মেয়ে খুঁজছে। আমি বলছিলাম তোমার কথা, যদি কোনো আপত্তি না থাকে। এই হাতটা কি ধরা যায়? কি ফেক লাভ না? লাভ কখনো ফেক হয় না, ট্রু লাভ।